ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল জবিহুল্লাহ জুগারি দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌকাঠে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা দাঁড়াইছে। দাঁড়াই আল্লাহর ডাক দিয়া কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা যে বানাইলাম ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়া কয়, কবুল করলেই তো শেষ হবে না। তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। আস্তে 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 মানুষ শুনে না শুনে ঘরের নাম বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মান তো কিয়া মাননা है, চাও তুমি কি চাইবা, যা চাই তাই পাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে দাঁড়ায় আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি বলেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস সামুজিদের একটাই বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেছেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি তাম পৃথিবীর কেবল কাবা, নাম্বার 100 বাইতুল্লাহ। ঘর হইল তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ইউনিভার্সিটি। এটার জন্য একজন শিক্ষকের প্রয়োজন। শিক্ষক হিসাবে তোমার হাবিবকে চাই। হাবিব কয়জন? জি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করছেন, আল্লাহ ডাক দেখো, মঞ্জুর মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো নাম হাবিবুল্লাহ। এবার শিক্ষক পাইলাম, ইউনিভার্সিটিও পাইলাম, সিলেবাসের দরকার নাই তো। যে ভালো করে শুনেন, আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস ললিত কলা একাডেমির থেকে তৈরি হয় নাই, বাংলা একাডেমির থেকে তৈরি হয় নাই, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে তৈরি হয় নাই, এদেশের কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে তৈরি হয় নাই। মৌলানা মাহফুজুল হক শেখ মানে আমাদের দফাকের মহাসচিব হয়ে স্টার্ট করেছেন আর আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ এখন সিলেবাস দরকার, পাঠ্যসূচি দরকার। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। একটা সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম একটা সাইরোডই মঞ্জুর। তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, প্রিন্সিপাল হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। ছাত্র আমি নিয়োগ দিয়েছি, দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত ভালো করে শুনে নাও। হাবিবুল্লাহ শিক্ষক, কালামুল্লাহ হলো পাঠ্য, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। সত্য হলো উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে আসছে ছাত্র কার দল? আরো জোরে, কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জমিয়ত, কার দল? আরো জোরে। আল্লাহ পাক বলেন ছাত্র নিয়োগ দিলাম হিজবুল্লাহ। আমি আল্লাহ পাক ছাত্র নিয়োগ দিয়েছি হিজবুল্লাহ। এখন ছাত্রের প্রয়োজন হয়েছে, ইয়ামান থেকে আবু হুরায়রাকে নিয়ে আসছে। ছাত্রের প্রয়োজন হয়েছে, পারস্য থেকে সালমানকে নিয়ে আসছে। ছাত্রের প্রয়োজন হয়েছে, হাফসের থেকে বেলালকে নিয়ে আসছে। ঘরের ভিতরে আবু লাহাবকে নেই নাই। পুরের থেকে পরীক্ষক সাপ্লাই দেওয়া হয়। কথা বল। আরে তিনি পড়াই, তিনি কি পরীক্ষা নেয় নাকি পুরের থেকে পরীক্ষক এসে পরীক্ষা নেয়? সাবজেক্ট কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ। আমার আল্লাহ বলেন আমি তাদের পরীক্ষা নিয়েছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। কে নিছেন পরীক্ষা? জি, পরীক্ষা কে নিছেন? পরীক্ষা নিছেন আল্লাহ। পরীক্ষা নিয়ে আল্লাহ পাক বলেন তাদেরকে পরীক্ষা নিয়ে আমি এমন ভাবে তারা পাস করছে, 133 নাম্বার পাইছে। আমি দেখছি পরীক্ষা নিয়ে তারা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না, যে মুসা আলাইহিস সালামকে বলবে যদি যুদ্ধের দরকার হয় তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। তাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, আসবাবপত্র কিছুই নাই। রাসূলের সামনে দাঁড়িয়ে বলছে ডাইনে বামে সামনে পেছনে লড়াই ততক্ষণ করতে থাকবো যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে। সার্টিফিকেট কি? সার্টিফিকেট রাজি আল্লাহ কতদিন চলবে? জি
এবার বলেন আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আবু হুরায়রা, হযরত বেলাল, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেক সাহাবীর নাম কিয়ামত পর্যন্ত শোনা মাত্র। আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, তাদের প্রতি আমি রাজি।